এভরিওয়ান আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখ না আসতেই আমাদের বগুড়া জেলাতে প্রচন্ড তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই ঝড় বৃষ্টিতে আমি তো বের হয়েছিলাম আম কুড়াইতে। শুধু যে আমি একাই বের হয়েছি তা না, আমি বের হয়েছিলাম আমার ছোট ভাই বোন, আমরা সবাই মিলে বের হয়ে আজকে আম কুড়াবো। এত পরিমাণ বাতাস, আর এই বাতাসের কারণে কিন্তু গাছে যতগুলো আম ছিল সব আম কিন্তু অলরেডি পড়েই গেছে। আর হালকা কিছু কিছু আম আছে যেগুলো এখন পর্যন্ত পড়েনি, এগুলো বৈশাখী আস্তে আস্তে এগুলো কিন্তু পড়ে যাবে। আর গাছের আম কিন্তু ফজলি আম, আমাদের গাছের আম ফজলি আম। অনেকেই জানতে চাইছিল যে আপু আপনার বাসার গাছের আম কি নাম। ফজলি আম, তারপর টক আম, যাই হোক অত বেশি কিছু জানি না। আর আমরা মূলত বের হয়েছিলাম একদম ভোরবেলা, যেহেতু কেউ ওঠে না আর আমরা সচরাচর ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পর একটু বাইরে হাঁটাহাঁটি করি দাদির সাথে। আজকে হঠাৎ হাঁটতে গিয়ে এতগুলো আমের সাথে দেখা হয়ে গেল, আমার তো মন প্রচুর খুশি। আমি তো কুড়াইছিলাম, আমার ছোট ভাই, আমরা 3 ভাই বোন মিলে অনেকগুলো আম কুড়াইছি। আর এই আমগুলো আজকে আমরা বানাবো আচার। সবাই তো বড় হইলে আমের আচার করে, কিন্তু দেখি আমরা এই ছোট ছোট ফজলি আমগুলো দিয়ে আচার করব, কেমন টেস্ট হয় আর খেতে কেমন স্বাদ লাগে সেটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিব। আমগুলো ভালোভাবে চোচা ছাড়িয়ে নেওয়ার পর আমগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর ধুয়ে নেওয়ার পর এখানে সামান্য কিছু পরিমাণের হলুদ, কিছু পরিমাণের গুঁড়া মরিচ, আর তার সাথে যেহেতু ফজলি আম চিনি অ্যাড করে দিলাম। চিনি একটু বেশি দিয়েছি, খেতে যেন মিষ্টি লাগে আর ইয়াম্মি লাগে। আমার কিন্তু আচার জিনিসটা খুবই প্রিয় আর আমি খুবই পছন্দ করি। আপনারা কে কেমন ভাবে আচার পছন্দ করেন কিন্তু আমি জানি না, বাট আমি বড়ের আচার বলেন, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, আমের আচার, সব আচার আমি খাই। আর আমার বাসায় প্রতি বছরে যখন যেই সিজন হয়, চালতার আচার বলেন, সবকিছুই আমার বাসায় প্রতি বছরে রান্না করা হয় কিংবা বাসায় বানিয়ে দেয়। শুধু যে আমি একাই টক মিষ্টি ঝাল এগুলো খেতে পছন্দ করি এরকমও কোনো কিছু না। আমার ছোট বোন আছে, সেও কিন্তু অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার আম্মু কিন্তু পছন্দ করে, তার সাথে আমার দাদি কিন্তু আরো বেশি। আমার আম্মুর থেকে আমার দাদি কিন্তু আমাদের একটু বেশি আচার করে দেয়। আমরা যখন যেই বায়না করি, যখন যেই জিনিস খাবো তখন সেই জিনিসটাই আমরা পেয়ে যাই। এই জন্য আমরা অনেক বেশি সুখী একটা ফ্যামিলি, অনেক বেশি সুখী একটা পরিবার, বুঝছেন। যখন যেটা আবদার করি তখন সেটাই পেয়ে যাই। আমার এই আচারগুলো দেখে আপনাদের কার কার লোভ লেগে গেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আচারটা যেহেতু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যেহেতু আচারগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। আর আচারে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি, যেহেতু এগুলো খুবই ছোট ছোট আম, সেহেতু বেশি পানি অ্যাড করা লাগেনি। এক কথায় যে আমগুলো ধুয়েছিলাম, ওই আমগুলো ধোয়ার পর ওখান থেকে রসগুলো বের হয়েছে, তারপর পানি বের হয়েছে, আমি কোনো রকম পানি অ্যাড করিনি। আর এই আমগুলো একটু থিতলা করে নিচ্ছি। আর একটা বিষয় সেটা হচ্ছে, এগুলো যেহেতু ছোট আম, এগুলোর কিন্তু কোনো রকম আটি নাই। আপনারা হয়তো অনেকেই জানেন, আসলে আটি তো এখন পর্যন্ত শক্তই হয়নি, থাকবে কেমনে বলেন দেখি। আর একটু পর লাল হওয়ার পর আমি এটা তুলে নিব। আর আজকের ব্লগটা এতদূর পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমার আমের আচারের ব্লগটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।